বাংলাদেশে 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। এই ক্ষোভটা একদিনে তৈরি হয়নি। আপনারা জানেন খুনি হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। এই যে জুতা নিক্ষেপ, আপনারা জানেন গতকালকে যেভাবে এখান থেকে এই যে স্মৃতিস্মারক, জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক, খুনি হাসিনার যে ব্যঙ্গচিত্র সেটাকে মুছে ফেলা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে গণহত্যা চালিয়েছে, গণহত্যার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার উপর যেভাবে গুলি চালিয়েছে, হাজার হাজার ভাইকে আহত করেছে এবং 2000-এর উপর ভাইকে শহীদ করেছে। এতগুলো লাশের উপর দাঁড়িয়ে কিছু কিছু মানুষ বলার চেষ্টা করছে যে আগেই ভালো ছিলাম, বা কিছু কিছু দলের নেতারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে। বদিউল আলম মজুমদার কয়েকদিন আগে বলেছে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই। আমি মনে করি বাংলাদেশে 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। এই জন্য যেসব স্মৃতিস্মারকগুলো যে জায়গা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে এবং বাংলার ছাত্র জনতাকে এই দায়িত্ব নিতে হবে যাতে এইসব স্মৃতিস্মারক কোনোভাবে মুছে না যায়। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এইসব দেখে রাক্ষসী খুনি হাসিনাকে চিনতে পারে এবং আমাদের যারা আত্মত্যাগ করে গেছে, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ আমাদের যেসব শহীদ ভাইরা, সেই সব শহীদ ভাইদের যাতে এই স্মৃতিস্মারক দেখে চিনতে পারে এবং তাদেরকে স্মরণ করতে পারে। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা জায়গায় স্মৃতিস্মারক আবার নতুন করে তৈরি করতে হবে এবং যেসব স্মৃতিস্মারক যেভাবে আছে সেইভাবে পুনরস্থাপিত করতে হবে। আপনারা দেখেছেন 2টা স্মৃতিস্মারক, 2টা ছবি মুছে ফেলা হয়েছে। এর মধ্যে আজকে ছাত্র জনতার উদ্যোগে একটা ছবিকে পুনরস্থাপিত করা হয়েছে, এর জন্য আমি সাধুবাদ জানাই। কিন্তু আরেকটা যে শেখ মুজিবের ছবি, যাকে কেন্দ্র করে দীর্ঘদিন স্বৈরাচারী শেখ হাসিনা তার এই যে ক্ষমতাকে পাকাপোক্ত করেছে এবং বাকশালী কায়দায় দেশকে একটা স্বৈরতন্ত্রের মধ্যে দিয়ে নিয়ে গেছে, সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে এই সব গ্রাফিতির মাধ্যমে। করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এটা যে মুছে ফেলার যে উদ্যোগ নেওয়া আছে, এটা তাদের অদূরদর্শী পদক্ষেপ বলে আমি মনে করি। অনেকে বলার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য গ্রাফিতি মুছে ফেলা যায় না। এই গ্রাফিতিগুলো মানুষের কাছে যদি তাদের কাছে অসৌন্দর্যও লাগে, কিন্তু মানুষের কাছে এইগুলোই সৌন্দর্য এবং জুলাই অভ্যুত্থানটাই মানুষের কাছে সৌন্দর্য এবং সেটাকেই ফুটিয়ে তোলার একটা প্রয়াস হিসাবে বিপ্লবীদের অঙ্কিত এই যে গ্রাফিতি, সেই গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে তারা একটা অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এটাকে পুনর্বিবেচনা করবে এবং বাংলাদেশের ছাত্র জনতার কাছে এটাকে তারা ক্ষমা চাইবে বলে আমি মনে করি।